আজকে দুপুরে আমি রান্না করেছিলাম অনেক মজার তরকারি। এখানে আমি ইলিশ মাছ দিয়ে শাপলা ভাজি করেছি আর শাপলা ইলিশ দিয়ে ঝোল রান্না করেছি, সাথে ধুন্দুল ভাজি করেছি। এই তিনটা তরকারি কিন্তু আমরা তিনজনে ভীষণ পছন্দ করি। এই পুরা রান্নাটা দেখতে হলে কিন্তু আমার সাথেই থাকতে হবে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। এখন বাজে সকাল 10টা। তো আমি একটু বাজার করতে গিয়েছিলাম। আমরা কিন্তু ফেসবুক ইউটিউবে দেখছি যে সবজির দাম একদম কমেছে, তবে একদম সস্তা হয় নাই। তো আগে যেই তরকারিগুলো 80 টাকা 70 টাকা করে কিনেছি ওইগুলো এখন 40 টাকা 50 টাকা হয়েছে। তো শাপলা দিয়ে আর ইলিশ মাছ দিয়ে ঝোল রান্না করে খেতে আমি ভীষণ পছন্দ করি। তো দুইটা শাপলা বেছে নিব আমি ঝোল রান্না করার জন্য, একটু ছোট ছোট করে ভেঙে দিব। আমার যে পছন্দের খাবারগুলো আস্তে আস্তে কিন্তু আমার খাওয়া বন্ধ করে দিতে হচ্ছে। আল্লাহ তাআলা এমন রোগ দিয়েছেন যে এই আমার পছন্দের খাবারগুলাই আমার বাদ দেওয়া লাগতেছে। তো এক আটি শাপলা যেহেতু অনেকগুলা, তো আমি একটু ভাজি করার জন্য কুচি কুচি করে কেটে নিয়েছি। আর শাপলা কাটলে দেখেন হাতের অবস্থা কেমন হয়ে যায়। ভাজি করার জন্য যে শাপলাটা আমি কেটেছি ওইটাই কিন্তু লবণ মেখে রেখেছি। এতে করে হবে কি, ভাজিটা খুব সুন্দর ঝরঝরে হবে। তো প্রথমেই আমি ধুন্দুল ভাজিটা করে নিব। তো আমি পেঁয়াজটা বেরেস্তা করে ভেজে নিব আর একটা তেজপাতা দিয়েছি। ধুন্দুল ভাজির ভিতরে একটু তেজপাতার যে ঘ্রাণটা না, ওইটা আমার বেশ ভালো লাগে, এই জন্য কিন্তু আমি দিয়ে থাকি। তো বেরেস্তাটা এখন আমি উঠিয়ে নিব। আর এভাবে ধুন্দুল ভাজি করলে কিন্তু বেশ ভালো লাগে, আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। এই তেলের ভিতরেই এখন আমি ধুন্দুলটা দিয়ে দিব, সাথে দিয়েছি কাঁচা মরিচ। আর এখন আমি লবণ আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভাজিটা করে ফেলবো। ধুন্দুল ভাজি করতে কিন্তু বেশ সময় লাগে, কারণ প্রচুর পানি বের হয়। তো ধৈর্য ধরে আমি নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে ফেলবো। এই ভাজিটা রুটি দিয়ে খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। খেতে একটু মিষ্টি মিষ্টি টাইপের, তো ভালোই লাগে। নেড়ে চেড়ে যখন পানিটা একদম শুকিয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম বেরেস্তাটা। এখন আমি আরও একটু নেড়ে চেড়ে তারপরে ভাজিটা নামিয়ে ফেলবো। এর সাথে যদি একটু চিংড়ি মাছ দেওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি মজা হয়। এখন আমি করে নিব শাপলা ভাজিটা। শাপলা ভাজি করার জন্য আবার একটু পেঁয়াজ পুড়িয়ে নিয়েছি আর এখন আমি 1 পিস ইলিশ মাছ দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে ভাজি করলে আরও বেশি ভালো লাগে। তো আমি আগের দিন মাছের মাথাটা আর লেজটা দিয়ে কচু শাক রান্না করেছিলাম, যার কারণে 1 পিস মাছ দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি শাপলার ভিতরে একটু লবণ দিব আর একটু হলুদ দিব, দিয়ে আমি আলতো হাতে নেড়ে চেড়ে ভাজিটা করে ফেলবো। যেহেতু আমি আগে একটু লবণ দিয়েছি, এই জন্য কিন্তু এখন বুঝে শুনে লবণটা দিতে হবে। শাপলা ভাজি যদি একটু ঝরঝরা হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। ভাজিটা নামিয়ে ফেলেছি, এখন আমি ওই কড়াইয়ে আবার শাপলা দিয়ে ঝোল রান্না করব। আজকে কিন্তু আমি একটা কড়াইয়ে 3 পদের তরকারি রান্না করেছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। তো মাছের তরকারি আমরা যেভাবে রান্না করি, পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে উঠিয়ে রেখেছি, ওই তেলে আমি মাছটা একটু ভেজে নিব। ইলিশ মাছের তরকারিতে কিন্তু অনেক বেশি মশলা ব্যবহার করলে স্বাদ একদম নষ্ট হয়ে যায়। আমি অল্প মশলায় পাতলা করে ঝোল রান্না করব, খেতে অনেক বেশি ভালো লাগবে। মাছটা যখন ভাজা হয়ে গেছে আমি একটু পানি দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব লবণ আর হলুদ। এই পানিটা যখন ভালো করে ফুটে উঠবে তখন আমি উপর থেকে শাপলাগুলা দিয়ে দিব। সাথে দিয়ে দিয়েছিলাম আমি কাঁচা মরিচ। আর আপনারা কিন্তু দেখতেই পারলেন যে আমি 3টা রান্না করেছি, 3টা রান্নাই কিন্তু কাঁচা মরিচের, একদম শুকনো মরিচ ব্যবহার করিনি। রান্নাগুলো দেখতে কিন্তু হলুদ হলুদ দেখা যায়, তবে খেতে ভীষণ মজা হয়। কাঁচামরিচের তরকারি খাওয়া কিন্তু স্বাস্থ্যকর, এটা আমরা কম বেশি সবাই জানি, তাই না? শাপলাটা দেওয়ার পরে যখন ভালো করে পানিটা ফুটে উঠেছে আমি একটু নেড়ে চেড়ে মশলাটা দিয়ে দিব। আর হ্যাঁ, এই মশলাটা কিন্তু ওই যে আমি পেঁয়াজটা যে পুড়িয়ে উঠিয়ে রেখেছিলাম তার সাথে একটু জিরা বেটে তারপরে মশলাটা আমরা তৈরি করি। এই মশলাটা মাছের ঝোলে দিলে অনেক বেশি ভালো হয় খেতে। তো এই যে তরকারিতে মশলাটা দিয়ে আমি আলতো হাতে নেড়ে চেড়ে দিয়েছি যাতে করে মাছগুলা ভেঙে না যায়। তো আমার দুপুরের রান্নাবান্না তো শেষ হয়ে গেল, এখন আমার ছেলের স্কুলে যাওয়ারও কিন্তু সময় হয়ে গিয়েছে, ওকে খাবারটা দিয়ে দিব।
তো আমি কিন্তু কথা বলতে বলতে আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন।